ব্যারাকপুরের ভোটে প্রার্থী হচ্ছেন তিনি, ঠাড়ে ঠুড়ে বুঝিয়ে দিলেন অর্জুন। অর্জুনের গলায় মোদীর জয় জয়কার। লোকসভা ভোটের টিকিট না পেয়ে ফের বিজেপির পথে কি অর্জুন সিং? ব্যারাকপুরের দল নয়, প্রার্থী গুরুত্বপূর্ণ, এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন ব্যারাকপুরের সাংসদ। ব্যারাকপুর থেকে লোকসভা ভোটের টিকিট না পেয়ে তিনি যে ক্ষুব্ধ তা গত দুদিনে বারবার বুঝিয়ে দিয়েছেন অর্জুন সিং। আর আজ অর্জুন সিং এর অফিস থেকে সরল মমতা অভিষেকের ছবি। সত্যি আমার যে জায়গা ছিল আমি ভুল করেছিলাম, প্রকাশ্যে আপনাদের কাছে ভুল স্বীকার করছি, ভুল করেছিলাম। যেভাবে আমার সঙ্গে ব্যবহার করা হচ্ছে সে তো মানুষ দেখছে, আমার তো কোনো ভুল নেই, আমি তো কোনো ভুল করিনি। বন্ধু পার্থ ভৌমিক তৃণমূল প্রার্থী, তবে কুরুক্ষেত্র ব্যারাকপুরে পার্থর বিরুদ্ধে লড়াইয়ে ময়দানে নামতেও তিনি প্রস্তুত, সে কথা অকপটে বললেন অর্জুন। তাহলে কি বিজেপির পথে অর্জুন সিং? উচিত তো সেটাই। কি হচ্ছে? এই দেখাটা কি দেখা? এই পার্থ ভৌমিক ভার্সেস কোন দলের? সেটা আমি কি করে বল, কিন্তু এই লড়াইটা তো ও তো পিছন দিয়ে যেভাবে শেষ মুহূর্তে আমার গলা কাটা হলো, সে তো লড়াই তো জায়গা চলেই গেছে। কতবার বাবাকে বারবার আমার একটাই কথা বলেছেন, বাবা আপনি ভুল করছে, এরকম আপনাকে অপমানিত করা যাচ্ছে। একটা এমএলএ বারবার আপনাকে এই করে মিন্স মঞ্চ থেকে উল্টো পুল্টো বলছে, আর পার্টি কিছু অ্যাকশন নিচ্ছে না। আপনি বুঝতে পারছেন না আপনার সঙ্গে কি চলছে? মানুষের আবেগ মোদিজির পক্ষে আছে, বিজেপির ফল ভালো হবে, ঢালাও প্রশংসা ব্যারাকপুরের সাংসদের গলায়। মানুষের আবেগ মোদিজির পক্ষে আছে, আবেগটা মোদিজির পক্ষে আছে। নিশ্চিত থেকে ভালো রেজাল্ট হবে বিজেপি, নিশ্চিতভাবে ভালো হওয়ার কথা। অর্জুন সখা পার্থর উপদেশ বারবার দল বদলালে কিন্তু মানুষের বিশ্বাস হারাবে অর্জুন। প্রার্থনা করলাম ব্যারাকপুরের বুকে যেন আর একটা 2019 ফিরে না আসে। আমি বলেছিলাম যে আমি আজ সোমবার, এরপরে দিদির একটা প্রশাসনিক মিটিং আছে, আমি দুদিন ব্যস্ত, তারপরে আমি তোমার কাছে যাচ্ছি। না না, এটা বলেনি আমার মনে হয়। সখা পার্থর উপদেশ উপেক্ষা করেই কি লোকসভা ভোটের আগে ঘর ওয়াপসি হবে অর্জুনের? রিপাবলিক বাংলা। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা যখনই সামনে এসেছে তখনই দিকে দিকে ক্ষোভের আঁচ পাওয়া যাচ্ছে। লোকসভার টিকিট না পেয়ে এবার দলের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিলেন হুমায়ুন কবির। পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া হয় না, পদে পদে অসম্মান করছে দল, অভিযোগ করলেন ভরতপুরের বিধায়ক। অপমানের যোগ্য জবাব পাবে দল, ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন হুমায়ুন কবির। বহরমপুর লোকসভা, সেখানে তৃণমূলের প্রার্থী করা হয়েছে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে, যা নিয়ে দলের বিরুদ্ধে ক্ষুব্ধ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। কেন লোকসভা নির্বাচনে তাঁকে টিকিট দেয়নি দল, তা নিয়ে দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। বলেন অন্য রাজ্য থেকে প্রার্থী এনে হারানো যাবে না অধীর চৌধুরীকে। বহরমপুরের মতো জায়গায় অধীর চৌধুরীকে হারাতে গেলে, অধীর চৌধুরীর ভাবে রাজনৈতিকভাবে তার যে দূরদর্শিতা, অধীর চৌধুরীকে কোনো অন্য রাজ্য থেকে খেলোয়াড় এনে তাকে যে পরাস্ত করা যাবে না। যদিও পাল্টা হুমায়ুন কবিরকে জবাব দিয়েছেন মুর্শিদাবাদের তৃণমূলের প্রার্থী আবু তাহের খান। দিদি তার চিন্তা ভাবনা নিয়ে হুমায়ুন কবির বহিরাগত ছিল, সেদিন হুমায়ুন কবির ওই মাটিতে ছিল না, তাকে নিয়ে গিয়ে সুদূর সেই সালারে এবং ভরতপুরে প্রার্থী করা হয়েছিল। সুতরাং এটা কেউ ভাবে না যে অমুক বহিরাগত আর অমুক বহিরাগত নয়। তাহলে কি ব্যারাকপুরের সাংসদের মতো বড় কোনো সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছেন হুমায়ুন কবিরও? মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা। ব্যারাকপুরের ভোটে প্রার্থী হচ্ছেন তিনি, ঠাড়ে ঠুড়ে বুঝিয়ে দিলেন অর্জুন। অর্জুনের গলায় মোদীর জয় জয়কার। লোকসভা ভোটের টিকিট না পেয়ে ফের বিজেপির পথে কি অর্জুন সিং? ব্যারাকপুরের দল নয়, প্রার্থী গুরুত্বপূর্ণ, এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন ব্যারাকপুরের সাংসদ। ব্যারাকপুর থেকে লোকসভা ভোটের টিকিট না পেয়ে তিনি যে ক্ষুব্ধ তা গত দুদিনে বারবার বুঝিয়ে দিয়েছেন অর্জুন সিং। আর আজ অর্জুন সিং এর অফিস থেকে সরল মমতা অভিষেকের ছবি।
সত্যি আমার যে জায়গা ছিল আমি ভুল করেছিলাম, প্রকাশ্যে আপনাদের কাছে ভুল স্বীকার করছি, ভুল করেছিলাম। যেভাবে আমার সঙ্গে ব্যবহার করা হচ্ছে সে তো মানুষ দেখছে, আমার তো কোনো ভুল নেই, আমি তো কোনো ভুল করিনি। বন্ধু পার্থ ভৌমিক তৃণমূল প্রার্থী, তবে কুরুক্ষেত্র ব্যারাকপুরে পার্থর বিরুদ্ধে লড়াইয়ে ময়দানে নামতেও তিনি প্রস্তুত, সে কথা অকপটে বললেন অর্জুন। তাহলে কি বিজেপির পথে অর্জুন সিং? উচিত তো সেটাই। কি হচ্ছে? এই দেখাটা কি দেখাটা? এই পার্থ ভৌমিক ভার্সেস কোন দলের? সেটা আমি কি করে বলবো, কিন্তু এই লড়াইটা তো ও তো পিছন দিয়ে যেভাবে শেষ মুহূর্তে আমার গলা কাটা হলো, সে তো লড়াই তো জায়গা চলেই গেছে। কতবার বাবাকে বারবার আমার একটাই কথা বলেছেন, বাবা আপনি ভুল করছে, এরকম আপনাকে অপমানিত করা যাচ্ছে। একটা এমএলএ বারবার আপনাকে এই করে মিন্স মঞ্চ থেকে উল্টো পুল্টো বলছে, আর পার্টি কিছু অ্যাকশন নিচ্ছে না। আপনি বুঝতে পারছেন না আপনার সঙ্গে কি চলছে? মানুষের আবেগ মোদিজির পক্ষে আছে, বিজেপির ফল ভালো হবে, ঢালাও প্রশংসা ব্যারাকপুরের সাংসদের গলায়। মানুষের আবেগ মোদিজির পক্ষে আছে, আবেগটা মোদিজির পক্ষে আছে। 19-এর থেকে ভালো রেজাল্ট হবে বিজেপি? নিশ্চিতভাবে ভালো হওয়ার কথা। অর্জুন সখা পার্থর উপদেশ, বারবার দল বদলালে কিন্তু মানুষের বিশ্বাস হারাবে অর্জুন। প্রার্থনা করলাম ব্যারাকপুরের বুকে যেন আর একটা 2019 ফিরে না আসে। আমি বলেছিলাম যে আমি আজ সোমবার, এরপরে দিদির একটা প্রশাসনিক মিটিং আছে, আমি দুদিন ব্যস্ত, তারপরে আমি তোমার কাছে যাচ্ছি। না না, এটা বলেনি আমার মনে হয়। সখা পার্থর উপদেশ উপেক্ষা করেই কি লোকসভা ভোটের আগে ঘর ওয়াপসি হবে অর্জুনের? রিপাবলিক বাংলা। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা যখনই সামনে এসেছে তখনই দিকে দিকে ক্ষোভের আঁচ পাওয়া যাচ্ছে। লোকসভার টিকিট না পেয়ে এবার দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন হুমায়ুন কবির। পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া হয় না, পদে পদে অসম্মান করছে দল, অভিযোগ করলেন ভরতপুরের বিধায়ক। অপমানের যোগ্য জবাব পাবে দল, ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন হুমায়ুন কবির। বহরমপুর লোকসভা, সেখানে তৃণমূলের প্রার্থী করা হয়েছে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে, যা নিয়ে দলের বিরুদ্ধে ক্ষুব্ধ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। কেন লোকসভা নির্বাচনে তাঁকে টিকিট দেয়নি দল, তা নিয়ে দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। বলেন অন্য রাজ্য থেকে প্রার্থী এনে হারানো যাবে না অধীর চৌধুরীকে। বহরমপুরের মতো জায়গায় অধীর চৌধুরীকে হারাতে গেলে অধীর চৌধুরীর ভাবে রাজনৈতিকভাবে তার যে দূরদর্শিতা, অধীর চৌধুরীকে কোনো অন্য রাজ্য থেকে খেলোয়াড় এনে তাকে যে পরাস্ত করা যাবে না। যদিও পাল্টা হুমায়ুন কবিরকে জবাব দিয়েছেন মুর্শিদাবাদের তৃণমূলের প্রার্থী আবু তাহের খান। দিদি তার চিন্তা ভাবনা নিয়েই হুমায়ুন কবির বহিরাগত ছিল, সেদিন হুমায়ুন কবির ওই মাটিতে ছিল না, তাকে নিয়ে গিয়ে সুদূর সেই সালারে এবং ভরতপুরে প্রার্থী করা হয়েছিল। সুতরাং এটা কেউ ভাবে না যে অমুক বহিরাগত আর অমুক বহিরাগত নয়। তাহলে কি ব্যারাকপুরের সাংসদের মতো বড় কোনো সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছেন হুমায়ুন কবিরও? মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা।